ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। শুভ সকাল, গুড মর্নিং। আলু গাছে জল দেওয়া দেখবো। কোথায় কোথায় জল দেওয়া হচ্ছে আলু গাছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে গ্রামটা, চাষের জমিগুলো। এখানে আলু গাছ অনেক বড় হয়ে গেছে। ভালোই লাগছে আলে আলে হাঁটতে। চাষিরা সব মাঠে চলে এসছে। হাই। ওখানে জল ছেঁচা হচ্ছে। আরো কোথায় কোথায় জল দেওয়া হচ্ছে দেখবো। কি হচ্ছে বন্ধু? কি দিচ্ছ জল? শিশিরে ভিজে গেছে, ভরে গেছে। একজন চাষি আসছে। ঠান্ডা অসুবিধা হয়, ঠান্ডা জল না। সকালবেলা ঠান্ডায় জল ছেঁচা খুব কঠিন বন্ধুরা। চাষের কাজে প্রচুর কষ্ট আছে, তবু চাষিরা করে। কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। ওই একজন জল ছেঁচছে আলু গাছে। হ্যালো স্যার, এবারে তো গাছ খুব সুন্দর হয়েছে। ঠান্ডার মধ্যে জল দিচ্ছেন, ঠান্ডা লাগছে না আপনার? দেখুন বন্ধুরা, জল দেওয়া হচ্ছে। গাছগুলো সরিয়ে সরিয়ে জল দেওয়া হচ্ছে। আচ্ছা, জলটা কোথা থেকে দেওয়া হচ্ছে, মানে কোথা থেকে আসছে এই জলটা? মিনি থেকে? এই মিনিতে জলের পয়সা দিতে হয় না? ট্যাক্স যাকে বলে, তাই তো? 22 টাকা ট্যাক্স এক শতকে। দেখুন বন্ধুরা, এই জল 1 শতকে 22 টাকা ট্যাক্স দিতে হয়। এখন কি আলু দেখা যাবে? দেখা যাবে গাছের সাইডে গোড়ায়। জল দিয়ে আমার এখন 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা? পৌষ মাস
শেষ হতে চলবে, তাহলে ক মাস, 2 মাস, 2.5 মাস হতে চলবে। চৈত্র মাসে আলু তোলা হবে 15-18 তারিখে। 15-18 তারিখে আমি চলে আসবো আলু তোলার সময়। এরপরে কি ধান লাগবে? এই আষাঢ় মাসে খবরটা নিয়ে আসো। একজন একজন চাষি ভাই বলছিল এই আলু শাক নাকি খুব সুন্দর মওলা মাছ দিয়ে রান্না হয়। সেটা ছোট শাকে হয়, এখন হবে না, এখন ওষুধ দেওয়া হয়েছে না। আচ্ছা, ওষুধ দেওয়া হলে আলু শাক আর খাওয়া যাবে না, তাই তো? চলেন বন্ধুরা, আরেক চাষি ভাইয়ের কাছে যাব, তার কিছু মন্তব্য শুনবো চাষ আবাদে। খুব ভালোই লাগে চাষের কথা শুনতে। দেখুন বন্ধুরা, এখানেও জল ছাঁচা হচ্ছে। চাষিদের লাভ হবে বলে মনে হচ্ছে। এক বস্তা আলুতে মোটামুটি ধরুন 390 থেকে 400 টাকা খরচ আছে এক বস্তা আলুতে, মানে কাঠাই ধরুন বিঘে বিঘে প্রায় 39 থেকে 40 হাজার টাকা খরচ এক বিঘেতে? এক বিঘেতে। আর এক বিঘেতে হবে ধরুন খুব ভালো ফলন হলে 120, 120। আর নর্মালে হচ্ছে 100। এবার হিসেব করে দেখুন 390 থেকে 400 টাকা এক বস্তায় খরচ। আর এখন বর্তমানে দাম হচ্ছে, যদিও বাজারটা এখন শেষের দিকে, এখন আমাদের বুলবুলিতলা মার্কেটে বাজার হচ্ছে ধরুন 140 টাকা বস্তা। 140 টাকা বস্তা? বস্তা স্টোরের আলু। তাহলে সেই হিসাবে তো এখানে আলু হবে লোকসান, তো ওই জন্যই তো বলছি। আর ধরুন পাততে লাগে 10টা, আচ্ছা মাটি দিতে লাগে 4টে, লেবারের কথা বলছি। আচ্ছা আবার ধরুন খুঁড়তে লাগবে, মাটি দিতে লাগবে 10টা, খুঁড়তে লাগবে 4টে, তাহলে 24টা, তুলতে লাগবে 10টা, আচ্ছা 34টা। 34টা। এবার 300 টাকা করে মজুরি দেবে। আলপাট আছে, মানে লেবারে আলপাট আছে, এই ছাঁচা 1.5 বিঘের বেশি একটা লেবার ছাঁচবে না, 300 টাকা মজুরি। আচ্ছা, তাহলে ভাবুন কত টাকা খরচ। আমার চাপান খরচ আছে 4খানা 10-26, 2000 টাকা করে। 2000? 8,000 টাকা। হ্যাঁ। ট্রাক্টর আছে 2000 টাকা, হুম। প্লাস এই জমি রেডি করার জন্য। এইভাবে টুকটাক খরচটা গিয়ে দাঁড়ায় 339,000, 40,000 বিঘে? বিঘে, মানে 40, আমাদের এখানে 40 হতো। হ্যাঁ। এবার যদি তার ঘরের বীজ হয় একটু কম। 40,000 যদি বিঘেতে খরচা হয়, তাহলে আলু উঠলে কত টাকা বিঘেতে? আলু উঠলে মোটামুটি 500 টাকা দাম হলে চাষিরা হাসবে। 500 টাকা বস্তা? চাষিরা মোটামুটি বাজার টাজার করবে, মানে আনন্দে থাকবে। 500 টাকা বাজার হবে, তবে তো লাভটা হবে, নাহলে কি হবে, সারা বছর খেটে খুটে। তাই তো। ও স্যার, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। এখানে জল সেচা হচ্ছে বন্ধুরা, দেখুন। চাষিরা তো মনে হয় শুধু আমাদের জন্যই চাষ করে, কেন তাদের কিছু লাভ হয় না? কিছুই হয় না। আমি সত্যি মানে কি করবো, চাষিরা চাষ থেকে তার সংসার চলে, এদিক ওদিক সেদিক করে চলে। আবার আর একটা সবথেকে মজার জিনিস, আমাদের এই বর্ধমানে এই কানলা কিছু কিছু জায়গায় এখনো ধারে কারবার হয়, দাদন যেটা বলা, যার জন্যে চাষিরা এইসব করতে পারছে, নাহলে সব বন্ধ হয়ে যাবে। মানে এই বীজ সব ধারে নেওয়া, তাই তো? সবাই দেয় নাই না, হ্যাঁ, মানে কিছু 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 চাষি আছে। এইখানে ধরুন 100টার মধ্যে প্রায় 30টা লোক ধারে নেয়, ধারে নিয়ে পরে চাষ, পয়সা দেবে। হ্যাঁ চাষ করে।
ট্রাক্টর খরচ, লেবার খরচ। এইভাবেই চলছে এখন, যতদিন চলে। যখন চলবে না, একদম বন্ধ হয়ে যাবে, চাষও বন্ধ, না, চাষ বন্ধ হলে তাহলে আমরা খাবো কি করে? ওই তো খাওয়ার, এই সত্যি কথা বলবা, এর জন্যে দায়ী কিন্তু চাষিরা নয়, মানে রাজনীতি ব্যাপারও আছে, ব্যবসাদারদেরও ব্যাপার আছে। এই যে এখন 140 টাকা করে বন্ড কিনছে, দিয়ে ধরুন আলুটা রেডি করে আপনার ফোরে পার্টির কাছে পৌঁছে দিচ্ছে 500 টাকা 600 টাকা। ভাবুন ব্যবসাদাররা কীভাবে লাভ করছে। তাই তো, মানে মাঠের পয়সা তো মাঠেই রয়ে যাচ্ছে। হ্যাঁ, উঠছেই না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, চাষের কথা শুনলাম, চাষাবাদের মাঠের পয়সা মাঠেই রয়ে যাচ্ছে চাষিদের, ঠিক চাষের মূল্য পাওয়া যাচ্ছে না। যদি 500 টাকা বস্তা হয় তাহলে চাষিরা ভালো মতো মূল্য পাবে, যা খরচা। দেখুন বন্ধুরা, আলু গাছগুলোকে সাইডে সাইডে সরিয়ে সরিয়ে জলটা দেওয়া হচ্ছে, নাহলে জলটাই দেখতে হবে না, গাছ এত ভরে গেছে। স্যার বলছিল চাষিদের ওপরে নাকি রাজনীতির প্রভাব পড়ে। কি সুন্দর। হ্যালো বন্ধুরা, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন। আবার দেখাবো চাষবাসের ভিডিও আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন।